কলকাতা লিগের সাপ্লাই লাইন হিসেবে একটি একাডেমি তৈরি করল পিয়ারলেস স্পোর্টিং ক্লাব। শুক্রবার অঙ্কুরহাটির পিএজে স্পোর্টিং ক্লাবে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু হলো এই একাডেমি, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামশেদ নাসিরি, ভাস্কর গাঙ্গুলি, বিজন চক্রবর্তী, মিহির বসুর মতন কিংবদন্তি তারকারা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহামেডান ক্লাবের কার্যকরী সভাপতি মোহাম্মদ কামারুদ্দিন এবং মাঠ সহসচিব বেলাল আহমেদ প্রমুখ ব্যক্তিরা। এই দিন পিয়ারলেসের এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি প্রদর্শনী ম্যাচও হয়। সেই সঙ্গে আরও কিছু মুহূর্ত তুলে ধরা হলো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, নমস্কার। এই মাঠের মধ্যে এর আগে আমরা অনেকবার এই পাঁচ স্পোর্টসের আমি সব থেকে আগে ধন্যবাদ দেবো যে ওরা একটা সাপোর্ট করেছে পিয়ারলেস একটা নতুন উদ্যোগ নিতে চলেছে। আর আশা করি এটা সাকসেস হবে, কেননা এখন আমাদের বাংলা ফুটবলের যে অবস্থা আছে তার মধ্যে বাংলা ফুটবলের প্লেয়াররা অনেকটা হারিয়ে গেছে। এই জিনিসটা আমাদের তিন বড় ক্লাবকেও নেওয়া উচিত। আশা করি আমাদের তাড়াতাড়ি এগুলো স্টার্ট হবে একাডেমির ব্যাপার। কিন্তু এটা দেখে খুবই ভালো লাগছে যে আমাদের আগে পিয়ারলেস করে ফেলেছে, আর এখানে সাপোর্ট করেছে আমাদের লোক পাঁচ স্পোর্ট যে আছে ওদেরও একটা বড় ভূমিকা আছে এর মধ্যে। তো এটা একটা ভালো দিক আছে আমার মনে হয়। তা এখন তো আন্ডার 17 থেকে আরম্ভ হয়েছে মনে হয়, আন্ডার 19 না 19। আরো যদি ব্লক থেকে করা যায় আরো ভালো হবে, বাচ্চারা এখানে অনেক পাওয়া যাবে, এখানে ভালো মাঠ আছে, ভালো এখানে পরিবেশ আছে। তো এটা যদি কাজে লাগানো যায় আমরা আমাদের প্লেয়াররা অনেক এগিয়ে যাবে। এখন খেলার জন্য অনেক লেট হয়ে যাচ্ছে, বড় বড় এখানে লেজেন্ডরা এসছিলেন, চলে গেছেন। সবাই ধন্যবাদ যে এসছিলেন ওরা, আমরাও এসছি। এবারে আর বেশি আমি বলবো না, আপনাদের কাজটা আরম্ভ করুন। নমস্কার। ওই প্ল্যান নিয়েই তো এগোনো, তো এখান থেকে একটা রিজার্ভ টিম তৈরি করা, এখানে ভালো ছেলে যেগুলো পাওয়া যাবে সেগুলো যাতে আমরা সিনিয়র টিমে নিয়ে যেতে পারি। তো সেই মানসিকতা এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই টিমটা তৈরি করা হচ্ছে। না, এটা আংশিক কিছুটা ঠিকই, কিন্তু মেইনলি হচ্ছে কি যে আমরা যেটা করছি, যে যেটা করতে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে পিয়ারলেস ফুটবল টিম আগামী দিনে একটা টোটাল চেইনটাকে পরিপূর্ণ করুক। চেইন আছে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, ইউথ লিগ অ্যান্ড তারপরে প্রিমিয়ার, তারপরে হচ্ছে আই লিগ। এই যে টোটাল চেইনটা, এই চেইনটাকে মানে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি। আমরা এখন আমরা 19 to 21 এই যে উপরে আমরা ভিত্তি করে আমরা এই একাডেমিটাকে স্টার্ট করেছি। এই একাডেমিটাকে মেন থেকে এখান থেকে যে প্লেয়াররা আমরা পাবো সেই প্লেয়ারগুলো আগামী দিনে প্রিমিয়ারে খেলাবো, আগামী দিনে এদের ফোকাস করাবো। আবার এই টিমটাকে দিয়েই আমরা অল ইন্ডিয়া যত খেলা আছে, অল ইন্ডিয়া মেজর যত টুর্নামেন্ট আছে, তারপর রিলায়েন্স ওটা রিলায়েন্স ফুটবল ইউথ লিগ আছে সেটা, তারপরে স্টেট লিগ, এইগুলো এটা খেলাবো তাতে। এবং এটাও ইচ্ছা আছে যে এই টিমটা যদি বেটার পারফরমেন্স করে বা আমরা যদি সঠিক রাস্তায় চলতে পারি, আগামী দিনে কোনো ক্লাবের সঙ্গে আমরা টাই আপ করে ফার্স্ট ডিভিশনে খেলাবো। এই হচ্ছে মেইন অবজেক্ট, হচ্ছে আমাদের এই রিজার্ভ টিমটাকে তৈরি করা। এটাকে যদি আমরা সাকসেস হতে পারি, দেন আমরা যাবো হচ্ছে আন্ডার 17 টিমটা তৈরি করবো। কারণ কি একসঙ্গে পুরোটা করতে গেলে পরে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আমরা করতে পারবো না। ন্যাচারালি স্টেপ বাই স্টেপ আমরা নিচে নেমে উইদিন 7 ইয়ার্সের ভিতরে আমরা এই চেনটাকে কমপ্লিট করতে পারবো আশা করছি। এখন সবই নির্ভর করছে
যে কীরকম ট্যালেন্টেড প্লেয়ার পাই, এবং আমরা যদি এটাকে সাকসেস হই তাহলে এটা বেঙ্গল ফুটবলের ক্ষেত্রে একটা পদক্ষেপ, যে বেঙ্গল থেকে বেশ কিছু প্লেয়ার আমরা পিয়ারলেস থেকে বেঙ্গলকে সাপ্লাই দিতে পারবো, এবং বেঙ্গলকে বেশ কিছু প্লেয়ার ইন্ডিয়া ফুটবলকে সাপ্লাই দিতে পারবো। এই হচ্ছে মোটামুটি চিন্তাধারার ভিতরে আছে।